সোমবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে শিক্ষা দপ্তরের উদ্যোগে শারীর শিক্ষা এবং শিক্ষক পদে অফার বিতরণ করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, শিক্ষা দপ্তরের সচিব রাবেল হেমেন্দ্র কুমার, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, প্রাথমিক শিক্ষা বিভাগের পরিচালক রাজীব দত্ত ও এসসিইআরটি এর পরিচালক এল ডার্লুং সহ আরও অনেকে। এদিন অনুষ্ঠানে মোট 157 জনকে অফার লেটার প্রদান করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আজকে যারা এখানে অফার লেটার পেয়েছেন, আমি নিজের অনুভূতি দিয়ে বলছি, তাদের ভেতরে যে খুশির আমেজ সেটা কিন্তু সারা জীবন মনে থাকবে। এর থেকে আর আনন্দের কিছু হয় না। এটা নিজের জীবনের জন্য একটা মাইল ফলক। হয়তোবা আপনি আরো বড় অফিসার হবেন, আরো বড় কিছু হবেন, কিন্তু আজকের দিনটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীবনে এই দিনটির কথা সব সময় মনে থাকবে বলে বললেন মুখ্যমন্ত্রী জানান। ব্যুরো রিপোর্ট, এনি হেডলাইন্স। মানে মরণ ব্যাধি যাকে বলে, এরকম রোগে আক্রান্ত বা আছে অনেক সময় অনেক ঘটনা, তো সেখানে বলা যায়। কিন্তু ইন জেনারেল যদি আমরা করি, সেটা আজকে যারা এখানে আমাদের হাত ধরে যে অফার লেটারটা পেয়েছে, আমার নিজের অনুভূতি দিয়ে বলছি, ভিতরে যে কত খুশির একটা আমেজ, এবং সেটা কিন্তু সারা জীবন মনে থাকবে। এটা এর থেকে আনন্দের আর কিছু হতে পারে, এবং এটা একটা মাইল ফলক নিজের জীবনের জন্য। এটা হয়তো আপনি আরো বড় অফিসার হবেন, অনেক কিছু হবেন, কিন্তু আজকের দিনটা ভেরি ইম্পর্টেন্ট। এর আগেও যারা যারা অফার নিয়েছেন, আমি বলবো তারাও কিন্তু সেই অনুভূতিটা আছে আমার মতো। এবং আজকে এখানে আমি মনে করি যে এটা একটা আমাদের জন্য একটা স্মরণীয় দিন, আপনাদের জন্য। আজকে আমাদের যে চাকরি আপনারা আজকে অফার দেওয়া হলো, অফার আপনারা অ্যাকসেপ্টেন্সের অফার এরপর জমা দেবেন, পোস্টিং হবে। তো আমিও ভুলে যাই, এত অফার আর এত পোস্টিং দিচ্ছি, যখন ফাইল আসে আমার কাছে আমি বললাম কী হলো পোস্টিংয়ের, তখন আমাকে স্মরণ করিয়ে দেয়, আরে ওই সময় যে ওইটা আপনি করেছিলেন, এখন সেটার পোস্টিং আসছে। তো এরকম না, আমাদের সরকার, মানে অনেকে বলছেন এই সরকার চাকরি দেয় না, চাকরি দেয় না। আর আমরা চাকরি দিচ্ছি বললেই আজকে এই 26শে সেপ্টেম্বর পর্যন্ত ডাই ইন হার্নেস শুদ্ধ আমরা টোটাল এখন অব্দি চাকরি দিয়েছি। আজকেরটা নিয়ে যদি 157 আমরা যদি যোগ করি, আগে 20,024 জন দিয়েছি, আর আজকে 157 দিয়েছি, 20,181 জন সরকারি চাকরি আমরা দিয়েছি। আরও দেব, আরও আমরা চেষ্টা করছি যাতে যেখানে যেখানে গ্যাপ আছে সেগুলো দেখার। বিশেষ করে স্বাস্থ্য এবং এডুকেশন নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। সেখানে যত বেশি আমাদের যে হিউম্যান রিসোর্স, কারণ আমাদের ভবিষ্যতের যারা আছে, আমাদের স্বাস্থ্য যদি আমরা ঠিক না রাখতে পারি, সেখানে কোনো রকম কম্প্রোমাইজ না করাটাই উচিত। এবং এর জন্য আমরা দায়িত্ব নিয়ে বলছি, এর আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা সেই কাজটা আমরা করব। এবং আজকে আমার মনে হয় যারা এই চাকরিটা অফার আপনারা পেয়েছেন, এটা কিন্তু একটা আপনারা গড গিফটেড, কিন্তু মানুষের সেবার জন্য একটা রাস্তা, আপনি মানুষ গড়ার কারিগর কিন্তু আপনারা হয়ে গেলেন। সবাই কিন্তু সব চাকরি অনেকের অনেক এই সুযোগটা পায় না। একটা টিচার হিসাবে আপনারা স্কুলে যাচ্ছেন, সেখানে আপনারা যখন এই সুযোগটা পাচ্ছেন, কত ছোট ছোট ছেলে মেয়েরা আসবেন, তাদেরকে পড়ানো আর নিজেকেও আপডেট করার যে বিষয় বক্তা বলেছেন। আমি নিজেও টিচার ছিলাম, প্রথমে তো বুঝতেও পারতাম না, আমাদের কোনো ট্রেনিং সেরকম, আমাদের বিএড ট্রেনিং বা এইসব মেডিকেলে তো বিএড ট্রেনিং ইত্যাদি ছিল না, কিন্তু আমাদের পরবর্তী সময়ে ট্রেনিং নিতে বাইরে যেতে হয়েছে এমসিআই গাইডলাইন্স অনুসারে। তো কত কিছু জানার আছে, নিজেকে আপডেট। আর আমরা যদি মনে করি ছোট ছেলে ও কি জানবে, তাহলে সেটা ভুল হবে। তারা কিন্তু অনেক বেশি এখন জানে, এখন ছেলেমেয়েরা। কাজে নিজেকে আপডেট করা, নিজেকে সেভাবে তৈরি হয়ে ক্লাসের ভিতর ঢুকা, মানে জাস্ট ইউ হ্যাভ এন্টার্ড দ্য মানে ওয়ান টেম্পল, সেখানে অনেক কিছু আপনার দেওয়ার আছে এবং শেখারও আছে।
সেভাবে আপনারা আমার মনে হয় যে মানব সেবার জন্য একটা মহান সুযোগ আপনারা পেয়েছেন আগামী দিনে। এবং আমরা জানি যে অনেক সময় অনেক জায়গায় ভালো রেজাল্ট হয় না, খারাপ রেজাল্ট হয়, তখন কিন্তু ধরে নিতে হবে স্টুডেন্টের দোষ না। যদি ভালো রেজাল্ট করে তাহলে ক্রেডিট গোজ টু ইউ, আর যদি খারাপ রেজাল্টও করে ডিসক্রেডিট গোজ টু ইউ। তো ওইখানে দাঁড়িয়ে আপনারা টিচারদের একটা আইডল টিচার বলতে যা বোঝায়, আমাদের দেশের যে পুরনো যে ঐতিহ্য, আজকে আমরা যদি চিন্তা করি যে ভারতবর্ষে বাইরের থেকে মানুষ এখানে পড়তে আসতো, নালন্দা বিশ্ববিদ্যালয় হোক, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় হোক, এরকম বিভিন্ন বিষয়ে ভারতে কিন্তু মানুষ আসতো। এখন আমাদের ছেলে মেয়েদের বিদেশে পাঠিয়ে গার্জিয়ানরা খুব মানে খুশি হন এবং অন্যকে বলেন যে আমার ছেলে তো এই মুখ জায়গায় বাইরে পড়ে। এখন আস্তে আস্তে করতে পড়ে এখন নতুনভাবে পুনর্জাগরণ কিন্তু করছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী যে আপনি দেখছেন যে ইউনিভার্সিটিগুলোকে আবার ডেভেলপ করছেন, নালন্দা বিশ্ববিদ্যালয় এরকম সব কোটাকে। কারণ এই যে ঐতিহ্য আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি, এটা কিন্তু ওই যে ভারতবর্ষের যে ইন্ডিয়ান যে শিক্ষা ব্যবস্থা সেটাকে আবার পুনর্জাগরণ করার জন্যই ন্যাশনাল এডুকেশন পলিসি করছে। এত সুন্দর ব্যবস্থা এখানে করেছে। আজকে আমাদের 2018 সাল থেকে আমরা তো 20,181 জন আজকে নিয়ে আমরা এতদিন ধরে চাকরি দিয়েছি। 2018 সাল থেকে এই সেকেন্ডারি এডুকেশন যে ডাইরেক্টরেটের অধীনে সেখানে 1,471 জন পোস্ট গ্রাজুয়েট টিচার আমরা নিয়োগ করেছি। 4,444 জন গ্রাজুয়েট টিচার আমরা নিয়োগ করেছি। 88 জন স্পেশাল এডুকেটর আমরা নিয়োগ করেছি। 115 জন স্কুল লাইব্রেরিয়ান নিযুক্ত দিয়েছি। একইভাবে এলিমেন্টারি এডুকেশনের কথা যদি বলি, সেখানে প্রায় 3,776 জন গ্রাজুয়েট টিচার চাকরি পেয়েছে। 1,104 জন আন্ডার গ্রাজুয়েট টিচার নিয়োগপত্র দেওয়া হয়েছে, নিয়োগ করা হয়েছে। সব মিলিয়ে যেটা বলার চেষ্টা করেছেন মাননীয় সেক্রেটারি একটু আগে বলেছেন, প্রায় 7,000, অর্থাৎ সব মিলিয়ে 6,998 জন চাকরি আমরা এডুকেশন ডিপার্টমেন্টে স্কুল লেভেলে আমরা দিয়েছি। এই যে বিশাল একটা সংখ্যা, এতে করে প্রমাণ করে আমাদের সরকার এডুকেশন ডিপার্টমেন্ট এই শিক্ষাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে। এবং আমরা চাই যে আগামীর যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের মানে গুণমান সম্পন্ন যে এডুকেশন তারা যেন পায়, এবং একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই। কেন একজন টিচারকে দেখলে যেন আমাদের যারা আগে টিচার ছিল, আমি জানি না আমাদের সময়, এখন বলছি আপনাদেরকে দেখে আবার নেক্সট জেনারেশন বলবে আমাদের সময় এমন টিচার ছিল, তো নিজেকে ওইসব যে টিচার ছিল তাদেরকে মানে ব্যাটন নেওয়ার মতো আর কি, এদের থেকে ব্যাটন নিয়ে আপনাদের কাছে রাখতে হবে, যে সবাই যেন মনে রাখে যে আমাদের এই টিচার আমাকে। আমি কিছুদিন আগে আমি পাটনাতে গিয়েছিলাম ওর টেকিং সেরেমনিতে। এটা ভিতর থেকে আসা দরকার, ভিতর থেকে এরকম যে আমি এক স্যারের আমার যে একটা সাবজেক্ট ছিল, এই স্যারকে আমি দেখতাম ওনার একটা হেল্পিং অ্যাটিটিউড ছিল। এবং প্রফেসর NK সিং, ওনার খবর আমি নিয়েছিলাম, এর আগেও আমি গিয়েছি, ওনার সাথে দেখা হয়নি, কিন্তু অন্যান্য টিচারদের সাথে আমার দেখা হয়েছে। এবং ওনারা এত আপ্লুত যে ওনাদেরকে আমি মনে রেখেছি। তো এই যে একটা কানেকশন, একটা সাংঘাতিক কানেকশন। তো এই যে ডক্টর NK সিংয়ের আমি নামটা নিলাম, এইবার গিয়ে আমি ওনার ফোন নাম্বার আমি জোগাড় করলাম, যাকে আমি চিন্তা করতে নিয়ে ওনাকে আমি ফোন করলাম। হি ওয়াজ লিটারালি ক্রাইং, হি ওয়াজ অ্যাবাউট 88 ইয়ার্স, জাস্ট ইমাজিন। কারণ একজন মুখ্যমন্ত্রী হয়ে টিচারকে ফোন করা, উনি আসতেই পারবেন না, ফিজিক্যালি হি ইজ নট আপ টু দ্যাট